नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে বড় খবরটি আবার নতুন করে সামনে আসছে সেই খবরটি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা তো কমতে চলেছে, এর সঙ্গে গরম বাড়বে। 6 তারিখ থেকে আরও গরম এবং অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং এর সঙ্গে 7 তারিখ থেকে আবার পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তার তো কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। বর্ষার অগ্রগতি থমকে গেছে বাংলার দিকে। এছাড়া পার্শ্ববর্তী ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়া, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে, আগামী কয়েকদিনে কেমন আসতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথমেই জানাই আবহাওয়া দপ্তর কি বলছেন। আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে রাতে এবং আগামীকাল তাদের যেটা আপডেট রয়েছে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও আমরা র্যাডার চিত্র থেকে দেখে নেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেইভাবে কোনো বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আসতে পারে কি না। তো রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সেরকমভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং আগামীকালও বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে রাতে এবং আগামীকাল সারাদিন উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বলা হয়েছে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি। এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস। সিস্টেম দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে সেরকম নেই। কোথাও কোথাও মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে বর্ধমান, হুগলি, কলকাতার দিকে এমনটা সম্ভাবনা। অন্যদিকে আগামীকালের যা পূর্বাভাস তার আগে আপনাদের জানাই, রাতের দিকে দেখতে পাচ্ছেন মাঝ রাতের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। জলপাইগুড়ি, কুচবিহার, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর পূর্ব দিকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে মেঘালয়ের দিকে হালকা মাঝারি থেকে একটু ভারী হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু সিস্টেম সেরকম কিছু দেখাচ্ছে না, মূলত হালকা ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট পাচ্ছি অনলাইন থেকে সেটা আপনাদের দেখাবো। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য সেই একই রকম আপডেট রয়েছে। বলা হয়েছে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায়, খুবই কম জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মূলত কোন কোন জেলাগুলোর দিকে আপনাদের জানানোর চেষ্টা করব। বর্ধমানের দিকে রয়েছে, হুগলির দিকে রয়েছে, নদিয়ার দিকে রয়েছে, এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলোর দিকে সেরকম একটা খুবই সম্ভাবনা কম রয়েছে, তবুও দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা প্রধানত রাতের দিকেই হচ্ছে, এবং ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ আবার শুরু হয়েছে, সেই রকম চলবে আগামী কয়েকদিন। উত্তরবঙ্গের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, সেই ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, তবে 7 তারিখ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে। তবে আগামীকাল রাত থেকে একেবারে 5 তারিখ সকাল পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এছাড়া ওপরের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমতে চলেছে। আসামের দিকেও আস্তে আস্তে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে সেটা 6 এবং 7 তারিখ থেকে। 4 তারিখ 5 তারিখেও বিক্ষিপ্ত মাঝারি থেকে 2-4 জায়গায় একটু ভারী বৃষ্টি চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে, তারা যেটা বলছেন অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, বিরাট কিছু দেখা যাচ্ছে না। 7 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও বৃষ্টি কমার একটা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা বৃষ্টির ক্ষেত্রে আপডেট। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটা সব থেকে যে বড় আপডেটটা উঠে আসছে তাতে গরম এবং অস্বস্তি আরও বাড়বে। বিশেষ করে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব আগামীকালের কি সম্ভাবনা। আবারও তাপপ্রবাহ ধেয়ে আসছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারত থেকে দেখতেই পাচ্ছেন আবারও গরম হাওয়ার প্রবাহ, সেটা কিন্তু ঝাড়খণ্ড হয়ে আবারও পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে সেটা এখনই নয়, তবে গরম এবং অস্বস্তি আস্তে আস্তে বাড়বে। আগামীকালে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও 42 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাকছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে থাকতে পারে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। পূর্ব বর্ধমানে থাকতে পারে 37 থেকে 38।
তবে এই আবহাওয়ার একটা পরিবর্তনের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন। তারা বলছেন 6 তারিখ থেকে গরম এবং অস্বস্তি আরও বাড়বে। সঙ্গে তাদের আপডেট রয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। সুতরাং বৃষ্টি লাটে উঠে যাচ্ছে, আবারও গরম ফিরছে, এমনটাই সম্ভাবনা দেখাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল। 6 তারিখের দিকে আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না, তবে আমরা যেটা লক্ষ্য করেছি শুক্রবার থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ যে পূর্বাভাস অবশ্যই আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন আবার বাঁকুড়ার দিকে 44 থেকে 45 চলে যাবে, পুরুলিয়ার দিকে 43 থেকে 44 চলে যাবে, এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে 43 থেকে 44 চলে যাবে, এমন একটা সম্ভাবনা দেখাচ্ছে। সব থেকে যে বড় বিষয়টি রয়েছে ভালো করে লক্ষ্য করুন, উত্তর পশ্চিম দিক থেকে আবার কিন্তু গরম হাওয়া দেখুন দুর্বার গতিতে বাংলার দিকে আসছে, বিশেষ করে ঝাড়খণ্ড হয়ে সেই হাওয়া আবার আসছে। এর ফলে কিন্তু আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুক্রবার 7 জুন তারিখ থেকে। তাই আবারও তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পূর্ব বর্ধমানের কোনো অংশে। এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে 7 জুন শুক্রবার থেকে। শনিবারের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে, আমরা রংটি দেখে সেরকমই বুঝতে পারছি যে শনিবারের দিকেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। এইভাবে চলতে পারে 7 তারিখ থেকে আগামী কয়েকদিন, 7, 8, 9, 10, আবারও 3 থেকে 4 দিন তাপপ্রবাহ আসছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে দিয়েছেন, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে, উড়িষ্যাতেও চলবে, তবে বিহারে আর্দ্রতা জনিত অস্বস্তিটা বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না, এখানেও তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ নয়। কলকাতা, হাওড়া, হুগলির দিকে তাপপ্রবাহের মতন সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত, যা পূর্বাভাস আমরা পাচ্ছি। তবে সারা ভারতবর্ষে তাপপ্রবাহ কিছুটা কমেছে, আবারও বাড়তে পারে। বিশেষ করে রয়েছে পশ্চিম রাজস্থান, রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিশেষ করে উত্তরপ্রদেশের দিকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহটা বাড়তে পারে এবং আবারও 7 তারিখ থেকে বাড়তে পারে মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বাংলাদেশেও তাপপ্রবাহ চলছে। আপাতত আগামীকালে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটা একবার দেখাবো আপনাদের, যে কোন কোন জায়গায় তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, এছাড়া খুলনার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা মৃদু ধরনের থাকছে, যদিও আজকে সেই পূর্বাভাস ছিল। এবং বৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা নতুন আপডেট প্রকাশ করছেন, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3টি বিভাগের দিকে মাঝারি থেকে কোথাও কোথাও বেশ একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলোর যে আপডেট রয়েছে তারা বলছেন যে যেমন রয়েছে রাজশাহী রয়েছে, সঙ্গে ঢাকা, চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, খুলনা, বরিশালের 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আগামীকালে সেরকমই একটা সম্ভাবনা রয়েছে, মূলত খুলনার দিকেও কোনো জায়গায় সম্ভাবনা থাকছে, 2-1 জায়গায় বৃষ্টিটা বেশি হবে। তাই রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সম্ভাবনা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখও বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনার কথা জানানো হয়েছে, তাই 5 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। ভালো করে লক্ষ্য করুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজশাহী, ঢাকা, চট্টগ্রামে কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশালে খুবই কম জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে, এটা তারা নতুন আপডেটে জানাচ্ছেন। তাই আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বা সামান্য পরিবর্তন হতে পারে, তারা যেটা পূর্বাভাস প্রকাশ করছেন তারা বলছেন আগামী 5 দিনের মধ্যে। এবং যে পূর্বাভাস 6 তারিখের দিকেও বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে কবে বৃষ্টি কমবে সেটা আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেয়ার করার চেষ্টা করব। আপডেটটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।